আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব নামাজে নিম্ন স্বরের কিরাত কতটুকু আওয়াজে পড়তে হয়। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। নামাজের একটি ফরজ আমল কিরাত বা কোরআন তেলাওয়াত। কিছু নামাজে কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে করা সুন্নত, কিছু নামাজে নিম্ন স্বরে করা সুন্নত বা ওয়াজিব। যে নামাজগুলোতে নিম্ন স্বরে কিরাত পড়তে হয় সেগুলোতে সূরা কিরাত এ পরিমাণ আওয়াজ পাঠ করা উত্তম যেন কিরাতের আওয়াজ নামাজীর নিজের কানে পৌঁছায়। তবে পাশের মুসল্লি পর্যন্ত যেন আওয়াজ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেউ যদি ঠোঁট নাড়িয়ে একেবারে নিচু আওয়াজে হরফের মাকরাজ যথাযথভাবে আদায় করে পড়ে তাহলেও তার নামাজ আদায় হয়ে যাবে। ফজর, জুম্মা, দুই ঈদের নামাজ, তারাবি, রমজান মাসের বিতের নামাজ এবং মাগরিব ও ইশার প্রথম দুই রাকাত ইমামের জন্য জোরে কিরাত পড়া সুন্নত। মুক্তাদি অর্থাৎ ইমামের পিছনে নামাজ আদায়কারীরা এ সব নামাজে চুপ থেকে ইমামের কিরাত শুনবেন। সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত অনুযায়ী মুনফারিদ বা একা নামাজ আদায়কারীর জন্য ফজর ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকাতে উচ্চস্বরে কিরাত পড়া সুন্নত। তবে নিম্নস্বরে কিরাত পড়লেও নামাজ হয়ে যাবে। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি রাতের নামাজে উচ্চস্বরে কোরআন পড়তেন না নিম্নস্বরে? তিনি উত্তর দিয়েছিলেন, কখনো উচ্চস্বরে পড়তেন, কখনো নিম্নস্বরে। সূত্র মুসনাদ আহমেদ। জোহর ও আসরের নামাজে ইমাম ও একা নামাজ আদায়কারী নিম্নস্বরে কিরাত পড়বেন। মুক্তাদি কিরাত পড়লে নিম্নস্বরেই পড়বেন তা বলা বাহুল্য। বিশুদ্ধ মত অনুযায়ী এই দুওয়াক্ত নামাজে নিম্নস্বরে কিরাত পড়া ওয়াজিব। কেউ ভুল করে উচ্চস্বরে কিরাত পড়লে সাহু সেজদা দিতে হবে।